নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি গোয়াতে মোহনবাগানের টিম হোটেলে। কিছুক্ষণ আগেই এই কাভেলোসিম, গোয়ার এই কাভেলোসিম একটা বিচ সাইড, এই কাভেলোসিমের একটি 5 স্টার হোটেলে এসে উঠলো মোহনবাগান দল। এবং এই মুহূর্তে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আপনাদের সকলের সাথে, এবং সেটি হলো এফসি গোয়াকে নিয়ে। আপনারা জানেন যে 9 তারিখ অর্থাৎ শনিবার মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, এই সিজনের লাস্ট আওয়ে ম্যাচ। এবং মোহনবাগান এবং মোহনবাগান ভক্ত সকলেই জানে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইকুয়েশন যদি বলা হয় লিগ টেবিলের, অবশ্যই মোহনবাগান কিন্তু এই ট্রফির যে দৌড় সেটাতে অনেকটা এগিয়ে রয়েছে। অবশ্যই তাদেরকে টপকে গেছে জামশেদপুর বা ইস্ট বেঙ্গল, কিন্তু মোহনবাগান কিন্তু 1 ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গলের থেকে এবং 2 ম্যাচ কম খেলেছে জামশেদপুরের থেকে। সুতরাং শেষ 4টে ম্যাচে 12 পয়েন্ট তুলতে পারলে মোহনবাগান কিন্তু তৃতীয়বারের জন্য আইএসএল ট্রফিটা কিন্তু ঘরে তুলতে পারবে। কিন্তু এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হলো এফসি গোয়ার যে হেড কোচ মানোলো মার্কুয়েজ, তাকে কিন্তু এই মোহনবাগান ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না। কারণ এই মুহূর্তে ব্রেকিং আপডেট, মোহনবাগান ম্যাচে সাসপেনশন সার্ভ করতে হবে মানোলো মার্কুয়েজকে। এই মুহূর্তে এটাই শোনা যাচ্ছে সূত্র মারফত, এবং এটার কারণ হচ্ছে জামশেদপুর ম্যাচে, গোয়ার যে শেষ ম্যাচটা ছিল জামশেদপুরের বিরুদ্ধে, জামশেদপুরের ঘরের মাঠে, সেই ম্যাচে কিন্তু গোয়া 2-0 হারার পর ম্যাচ শেষে রেফারির সাথে বাক বিতর্কে জড়ায় কিন্তু মানোলো মার্কুয়েজ। এবং অবশ্যই তিনি রেফারি নিয়ে অসন্তুষ্টও ছিলেন। তিনি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সও রেফারিং নিয়ে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তিনি জানিয়েছেন যে 15 মিনিটে, ম্যাচের 15 মিনিট, ম্যাচের বয়স যখন 15 মিনিট, তখন নেমিলকে একটা ফাউল করেন প্রতীক চৌধুরী। এবং যেহেতু প্রতীক চৌধুরী লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স ছিলেন, সেই কারণে তিনি মনে করেন যে ওটা ক্লিয়ার রেড কার্ড, রেড কার্ড ছাড়া আর কোনো অপশন নেই ওটা রেফারি দেওয়ার। কিন্তু রেফারি ইয়েলো কার্ড দেয়, এবং সেই কারণে তিনি কিন্তু রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেই ম্যাচে। এবং সেই কারণে এআইএফএফ তাকে কিন্তু এই মোহনবাগান ম্যাচে সাসপেন্ড করেছে। এবং এটা শুধু প্রথমবার নয়, এই জামশেদপুর ম্যাচের আগেই তিনি কিন্তু আবার বিতর্কে জড়ান। কারণ প্রি ম্যাচ প্রেস কনফারেন্স তিনি এআইএফএফের বিরুদ্ধে একটি কিন্তু কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করেন। তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি কমেন্ট করেছিলেন যে শিডিউল নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন যে অনেক টিম 11টা ম্যাচ খেলে নিয়েছে, আবার অনেক টিম 9টা ম্যাচ খেলেছে, অর্থাৎ 2টো ম্যাচ তাদের হাতে রয়েছে। সুতরাং তারা কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে ভালো রকমভাবে নামতে পারবে, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলছে তাদের জন্য। সুতরাং এই দুটো বিষয়ের কারণে এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে তাকে এআইএফএফের তরফ থেকে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে মোহনবাগান ম্যাচে। অর্থাৎ গোয়ার জন্য কিন্তু একটা বড় ধাক্কা। গোয়া কিন্তু শেষ ম্যাচে ডেজান ড্রাজিসকে পায়নি বিকজ অফ দুটো রিজন। ড্রাজিস 4টি ইয়েলো কার্ড দেখায় সাসপেন্ড হয় জামশেদপুর ম্যাচে, এবং তার চোটও কিন্তু একটা কারণ ছিল। মোহনবাগান ম্যাচে কি ড্রাজিসকে পাওয়া যাবে, সেটাও একটা বড় প্রশ্ন থাকছে। কিন্তু এই মুহূর্তে এফসি গোয়ার ডাগ আউটে কিন্তু মানোলো মার্কুয়েজ থাকবে না, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। সুতরাং মোহনবাগানের জন্য একটু হলেও কিন্তু অ্যাডভান্টেজ। উল্টো দিকে মোহনবাগান, যেখানে একটা চোটের সমস্যা ছিল আপুইয়াকে নিয়ে এবং অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে, কিন্তু দুজনেই অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়াকে নিয়েই কিন্তু মোহনবাগান কলকাতা থেকে এই গোয়াতে এলো এবং গোয়ার এই হোটেলে এসে উঠলো। এবং আগামীকাল অবশ্যই মোহনবাগান তাদের শেষ প্রস্তুতি নিয়ে তারপর 9 তারিখ কিন্তু ম্যাচ খেলতে নামবে গোয়ার বিরুদ্ধে। মাস্ট উইন ম্যাচ ফর মোহনবাগানের জন্য। বাট গোয়ার ডাগ আউটে কিন্তু মানোলো মার্কুয়েজ থাকবেন না, থাকবেন তার অ্যাসিস্ট্যান্ট কোচ গৌরমাঙ্গি সিং। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ন্যাশনাল টিম, ফর্মার ইন্টারন্যাশনাল ফুটবলার, এবং অবশ্যই এক্সপিরিয়েন্স একজন হেড কোচ। গোয়াতে মানোলো মার্কুয়েজের আন্ডারে অনেকদিন কাজ করছেন, বাট কোথাও গিয়ে মানোলো মার্কুয়েজের যে অভিজ্ঞতা, তার যে এক্সপার্টাইজ ফ্রম দ্য ডাগ আউট, সেটা গিয়ে হয়তো আমার মনে হয় মিস করবে এফসি গোয়া। সো এটাই অ্যাজ অফ নাও ব্রেকিং আপডেট। আর এই মুহূর্তে যেটা বললাম আপনাদেরকে যে এই মুহূর্তে গোয়াতে ফর দ্য মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ। তো এই ম্যাচ ঘিরে সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। গোয়া থেকে আরও অনেক আপডেট থাকবে, আরও অনেক স্টোরিজ থাকবে, এবং অবশ্যই ম্যাচ নিয়ে কাভারেজ তো থাকবেই আপনাদের সকলের জন্য। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।